যে বাড়ির সবাই ফর্সা কেন বাচ্চা কালো হয়ে জন্মালো। আবার এরকম অনেক মা বাবা আছে যাদের কোনো প্রবলেমই হয়, লোমে ভরা থাকে। সেই লোমে ভরা যে লোমগুলো তোমরা যদি ঝরাতে চাও, ছোট ছোট টিপসগুলো কিন্তু বাচ্চার জন্য তোমরা রেগুলারলি ইউজ করো, মন খারাপের কিছু নেই। বাচ্চার স্কিন কিন্তু রিভিউ দিও। আমি জানি যে অনেকে তোমরা রিভিউ দিয়েছো এবং আমাকে অনেক অনেক বিশ্বাস করে আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করছো ভিডিও করার জন্য। লাভ ইউ দিদি এসব প্রচুর মেসেজ আমি পাচ্ছি, আমাকে সাপোর্ট করছো, সেই সব মেসেজও আমি পাচ্ছি, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোচন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু বাচ্চার স্কিন রিলেটেড আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমেই বলি, বাচ্চার স্কিন রিলেটেড ভিডিও এই কারণে বানিয়েছি কারণ অনেক মা বাবা প্রচুর আমাকে কমেন্ট সেকশনে আমাকে বলছো, বাচ্চার স্কিন নিয়ে প্রচুর কোয়েশ্চেন করছো। তো আমি ভাবলাম বাচ্চার স্কিন রিলেটেড কয়েকটা ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করি। বাচ্চা যখন জন্মাচ্ছে, একদম ছোট বাচ্চা, তখন বাচ্চার স্কিন যদি ফর্সা থাকছে তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। কিন্তু বাচ্চার স্কিন যদি কালো হচ্ছে তখন কিন্তু অনেক মা বাবা আছে যে খুব টেনশনে পড়ে যায় যে বাড়ির সবাই ফর্সা কেন বাচ্চা কালো হয়ে জন্মালো। আবার এরকম অনেক মা বাবা আছে যাদের কোনো প্রবলেমই হয় না যে বাচ্চা কালো হোক ফর্সা হোক, সে যেরকমই হোক সেটা আমার সন্তান, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। অ্যাকচুয়ালি কিন্তু তোমার মনের ভাবনাটা এরকমই হওয়া উচিত। তোমার বাচ্চা যেমনই হোক সে কিন্তু তোমার কাছে তোমার সন্তান, এটাই সব থেকে বড় কথা। তাকে তুমি ভালো করে মানুষ করো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এর থেকে বেশি কিছু তো আর হয় না। কিন্তু তা সত্ত্বেও আমাদের নিজেদের ভাবনার উপরেও কিন্তু অনেকের ভাবনা থাকে এবং সেই ভাবনাগুলো কিন্তু আমাদের মা বাবার উপরে চেপে যায়। তখন মনে হয় যে না, বাচ্চার স্কিনটা কেন কালো হলো, কি করলে বাচ্চার স্কিনটা একটু ফর্সা হবে। তো আমি কিন্তু আজকে আমার চ্যানেলে, শুধু আজকে বলে না, আমি অনেক দিন থেকেই ছোট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি। যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কতগুলো টিপস বাচ্চাদের জন্য শেয়ার করেছি এবং প্রত্যেকটার কিন্তু অনেক রিভিউ আছে এবং সেটা ভালো রিভিউ, খারাপ রিভিউ নয়, এইটুকু তোমাদেরকে আমি কথা দিয়ে বলতে পারি। আমি ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকটা টিপস তোমাদেরকে শেয়ার করি। আমি যখন আমার মেয়ে ছোট ছিল, আমার মেয়ের বয়স এখন 4 বছর, ওর গায়ে অ্যাপ্লাই করার পরে এবং আমার ডক্টর যেগুলো আমাকে রিকমেন্ড করেছিলেন সেগুলোই কিন্তু আমি তোদের সাথে শেয়ার করি। কাজে নতুন ভিউয়ার্স যারা রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও মিস করো না, সঙ্গে থেকো, সাথে থেকো ইউরোচন চ্যানেলের। তো চল, যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু একদম নিউবর্নদের থেকে একদম বড় যারা রয়েছে তাদের জন্য। প্রথমেই বলবো, একদম নিউবর্ন যেসব বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো স্কিনের উপরে কোনো রকমের কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না। স্কিনের জন্য কিন্তু আপাতত 30 দিন তোমরা একদম চুপচাপ থেকে যাও। ডক্টর যেগুলো বলবে সেগুলোই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। কোনো রকম বাইরে সুগন্ধি মাখানো কিচ্ছু কিন্তু অ্যাপ্লাই করবে না, তাতে কিন্তু বাচ্চার স্কিন আরও খারাপ হয়ে যাবে। এবার 30 দিনের পর কী করবে? এবার 30 দিনের পর কিন্তু তোমরা বাচ্চার গায়ে কিছু জিনিস তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেরকম তোমরা বাচ্চাকে নর্মালি তোমরা লিকুইড বডি সোপ দিয়ে অবশ্যই স্নান করাবে, সেই স্নান করানোটা কিন্তু খুব জরুরি। এবং সেই জলটা যেন শীত গ্রীষ্ম বর্ষা সবসময়, যেটা আমি বলে থাকি, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় যেন নিউবর্ন স্নানের জলটা যেন একটু ঈষৎউষ্ণ গরম হয়, না খুব গরম না খুব ঠান্ডা, ঈষৎউষ্ণ গরম জলে বাচ্চাকে স্নান করাবে, তবেই বাচ্চা ঠিকঠাক থাকবে, কোনো ঠান্ডাও লাগবে না এবং তার সেই জলে গরমও লাগবে না। ছ্যাঁকা দিলে গরম লাগছে সেরকম নয়, কিন্তু ঈষৎউষ্ণ, জাস্ট একটু হালকা কুসুম গরম জলে বাচ্চাকে স্নান করাবে। অবশ্যই সেটা যেন বডি ওয়াশ, লিকুইড বডি ওয়াশ হয়, সেটা একটু দেখে নেবে। এবং বাচ্চাকে কিন্তু প্রতিদিন স্নান করাবে। অনেকে বলবে স্নান করাবে না, আমি বলবো বাচ্চাকে রেগুলার স্নান করাবে এবং স্নানের আগে অবশ্যই অয়েল মাসাজ দেবে। 30 দিনের পর, 30 দিনের আগে কিন্তু নয়, অয়েল মাসাজ দেবে। এবং কোন অয়েল মাসাজ দেবে? কখনো ভুলেও সর্ষের তেল নয়, তোমরা কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই গরমে, এত প্যাচপ্যাচে গরমের মধ্যে যেসব বাচ্চা জন্মাচ্ছে তাদের জন্যও কিন্তু আমি বলছি, এই প্যাচপ্যাচে গরমে ভুলেও কিন্তু সর্ষের তেল নয়। এখন এই সময় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তোমরা বাচ্চার গায়ে খুব সুন্দর করে দলাই মশলাই করে ভালো করে মালিশ করবে। এবং রোদে রাখার ব্যাপারটা আমি বলে দিই, রোদে কিন্তু যেখানে তাপ এসে লাগছে ঘরের, সেই তাপে বাচ্চাকে জাস্ট রাখো, কারণ এই গরমের মধ্যে বাচ্চারা রোদের যে তেজ, সেই তেজ কিন্তু সহ্য করতে পারাটা কঠিন। ভোরবেলা যদি কোনো বাচ্চা উঠে বসে থাকে তাহলে তো অবশ্যই ভালো, বাচ্চাকে ছাদে নিয়ে চলে যাও, একটু সূর্যের আলো লাগাও, সেই ভোরের ঠান্ডা, সেই ভোরের যে রোদটা, সেই রোদটা ভালো। কিন্তু
সবসময় সব বাচ্চা তো ভোরবেলা উঠে বসে থাকে এরকম তো নয়, তাই আমি বলবো যে ঘরের যে তাপটা মানে বাইরের যে তাপটা জানালা দিয়ে আসে সেই তাপে বাচ্চাকে রাখো, রেখে তোমরা ভালো করে অয়েল ম্যাসাজ দাও, দেন তারপরে তোমরা স্নান করাও। তো এগুলো তো গেল বাচ্চার নর্মাল রুটিন। তো এইভাবে কিন্তু বাচ্চাকে টেক কেয়ার করবে এবং অবশ্যই অয়েল ম্যাসাজ দেবে, স্নান করাবে, দেন কিন্তু বডি লোশনটাও তোমরা লাগাবে এবং সেটার জন্য কিন্তু বাচ্চার জন্য ঠিকঠাক বডি লোশন চুজ করতে হবে। সেটা কিন্তু তোমরা একটা দেখে নিও যে বাচ্চার জন্য কোন বডি লোশনটা তুমি চুজ করছো। আচ্ছা, এটা গেল নর্মাল যেগুলো ডেলি লাইফ, সেটা এইভাবেই বাচ্চাকে টেকগুলো গেল নর্মাল ডেলি রুটিন। এবার তোমরা কি করবে, এবার তোমরা বাচ্চার গায়ে যেহেতু সেই সময় লোমে ভরা থাকে, সেই লোমে ভরা যে লোমগুলো তোমরা যদি ঝরাতে চাও তাহলে কিন্তু বাচ্চার গায়ে একটা করে উপটান তোমাদের লাগাতেই হবে। সেটা কিন্তু কোনো উল্টো পাল্টা উপটান নয়, তোমরা নর্মাল যে দুধের স্বর সেই দুধের স্বরটা কিন্তু বাচ্চার গায়ে অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালো। এটা কিন্তু বড় 7-8 মাস থেকেও ইউজ করতে পারো এবং 7-8 মাসের পর থেকে যেসব বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু দুধের স্বরটা ভীষণ ভালো। সেই দুধের স্বরটা তোমরা সপ্তাহে 1 দিন করে হলেও তোমরা দুধের স্বরটা খুব ভালো করে সারা গায়ে ঘষে ঘষে বাচ্চার গায়ে লাগাও। অবশ্যই একদম খুব ঘষে নয়, হালকা রাব করে লাগাও, দেখবে ভীষণ ভালো, তাতে কিন্তু বাচ্চার স্কিন উজ্জ্বল হবে। এবার একদম ছোট ছানা সদ্যজাত বাচ্চার জন্য আমি কোন টিপসটা দেবো, সদ্যজাত বাচ্চার জন্য আমি একটাই কথা বলবো, বাচ্চাকে খুব ভালো করে মিল্ক বাথ দাও এবং বাচ্চাকে উইকলি একবার করে তোমার যে ব্রেস্ট মিল্ক সেই মিল্কটা একটা কটনের মধ্যে চুবিয়ে চুবিয়ে সারা গায়ে ভালো করে জাস্ট হালকা হাতে রাব করে দাও, এইটুকুনি। এছাড়া কিন্তু আর কিছু না। মিল্ক বাথের থেকে ভালো একদম সদ্যজাত বাচ্চার জন্য আর কোনো টিপস নেই, কোনো টিপস হতেই পারে না। এত ভালো মিল্ক বাথ, বাচ্চার স্কিন যে এত নুসনুসে নরম হবে, এত সফট হবে, তোমরা মিল্ক বাথটা দিয়ে স্নান করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, যে মিল্ক বাথ নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে বাচ্চার স্কিন কতটা সফট হচ্ছে। তো এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু বাচ্চার জন্য তোমরা রেগুলারলি ইউজ করো, মন খারাপের কিছু নেই। বাচ্চার স্কিন কিন্তু এই ছোটো টিপসগুলো করালে, এই ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু ওদের স্কিনটা দেখবে গ্লো হবে। আমার ক্ষেত্রে আমি বলছি, আমি নিজে কিন্তু প্রচণ্ড ডাস্কি, আমার স্কিনটা দেখো আমি প্রচণ্ড ডাস্কি, কিন্তু আমার মেয়ে কিন্তু ফর্সা হয়ে জন্মেছে। সেটা আমার লাক যে ও ফর্সা হয়ে জন্মেছে, কিন্তু আমি কি করি, ফর্সা হয়ে জন্মালেও কিন্তু ওকে আমি প্রপার স্কিন কেয়ারের মধ্যে রেখেছি এবং ওর স্কিনটা কিন্তু বাইরে এখন যেহেতু র্যান্ডাম বাইরে অ্যাক্টিভলি পার্ট নিচ্ছে, তাই বাইরে থেকে আসার পরেও কিন্তু আমি ওর স্কিনে র্যান্ডামলি বিভিন্ন কেয়ার করি এবং তাতে কিন্তু কোনো রকমের ট্যান পড়ে না। এরপর 7-8 মাস থেকে তো আমি বলেই দিলাম দুধের স্বর তোমরা মাখাবে। এরপরে তারও উপরে যেসব বাচ্চারা রয়েছে তাদের বলবো নর্মালি খাবার তালিকার মধ্যে যেন অবশ্যই জলটা বেশি মাত্রায় তারা খায় এবং ফল এবং সবজি এইগুলো কিন্তু তাদের খাবার তালিকার মধ্যে একদম থাকা চাই এবং বাইরে বেরোনোর আগে অবশ্যই তোমরা সানস্ক্রিনটা সব বাচ্চার গায়েই কিন্তু অ্যাপ্লাই করবে। সানস্ক্রিনটা বাচ্চার গায়ে লাগানো কিন্তু ভীষণ ভালো। লাস্ট আমি বলবো একদম বড় বাচ্চাদের জন্য তোমরা 1 দিন করে সপ্তাহে বেসন দিয়ে খুব ভালো করে বাচ্চাকে স্নান করাও, দেখবে বেসনে কিন্তু বাচ্চার স্কিন কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয়, কোনো রকমের নোংরা ময়লা কোনো গায়ে জমতে দেয় না। আমরা নিজেরাও দেখেছি, তুমি যদি বেসন দিয়ে নর্মালি মুখে ক্লিন করো দেখবে তোমার অন্যান্য ফেস ওয়াশের থেকে কিন্তু বেসন দিয়ে মুখটাকে ক্লিন করলে সেটা কিন্তু খুব ভালো কাজ দেয়। তো বাস এইটুকুনি তোমরা শেয়ার করবো, কোনো রকমের কালো ফর্সা কোনো কিছু নিয়ে মন খারাপের কিছু নেই। নর্মাল বেবি কেয়ার করো, নর্মাল স্কিন কেয়ার করো, বেবিকে খুব সুন্দর করে টেক কেয়ার করো, দেখবে তোমার বেবি হেলদি থাকছে, গ্লো থাকছে এবং মন খারাপ নিয়ে এবং এই সমস্ত কালো ফর্সা এগুলো কিন্তু একদম মাথা থেকেই আউট করে দাও। চলো, সুন্দর কিছু টিপস তোমাদেরকে নর্মালি ফলো করতে আমি রিকোয়েস্ট করবো, ফলো করে কিন্তু অবশ্যই আমাকে রিভিউ দিও। আমি জানি যে অনেকে তোমরা রিভিউ দিয়েছো এবং আমাকে অনেক অনেক বিশ্বাস করে আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করছো ভিডিও করার জন্য এবং আমাকে অনেক অনেক ভালোবাসাও দিচ্ছ। বাংলাদেশ থেকে স্পেশালি বলবো প্রচুর লোকে ভালোবাসা দিচ্ছে। লাভ ইউ দিদি, লাভ ইউ দিদি। চল যাই হোক, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো লাভ ইউ দিদি, লাভ ইউ দিদি এসব প্রচুর মেসেজ আমি পাচ্ছি, আমাকে সাপোর্ট করছো সেই সব মেসেজও আমি পাচ্ছি, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমাকে সাথে থেকো, পাশে থেকো, তোমাদেরকেও লটস অফ লাভ, খুব ভালো থেকো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।